হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এসএসসিপি ওয়েব ডিজাইন চ্যানেলের পক্ষ হতে আমি মোহাম্মদ সাইমুম পারভেজ। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা মেনু সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব। তো এর আগে আমরা মেনুর দুইটি টিউটোরিয়াল দিয়েছি, আজকে আমাদের মেনুর তৃতীয় নাম্বার টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমরা মেনুকে নির্দিষ্ট একটি উইডের মাঝে নিব এবং কি মেনুর বেশ কিছু এডিট দেখাবো। আর আজকের ভিডিওটির পরে আমরা মেনুর ড্রপডাউন অপশন ক্রিয়েট করা শিখাবো। তো অবশ্যই আজকের ভিডিওটি দেখে কমপ্লিটলি একটি ধারণা নিয়ে নিন এবং পরবর্তীতে ড্রপডাউন মেনু ক্রিয়েট করার জন্য আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। তো দর্শক বন্ধুরা, চ্যানেলে যারা আগে থেকে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদের জন্য কিছু রেকমেন্ড করব। আপনারা যদি ওয়েব ডিজাইন শিখতে চান বা আপনারা যদি মনে করেন যে ওয়েব ডিজাইনার হবেন, তাহলে আপনার HTML CSS জানাই যথেষ্ট। আপনি যদি HTML CSS জানেন তাহলে খুব সহজেই আপনি HTML CSS দিয়ে ওয়েবসাইটের ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমরা HTML CSS এর বেসিক বিষয়গুলো, যেগুলো না জানলেই নয়, যেগুলো জানতে হবে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য, যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলোর বিস্তারিত আমরা আমাদের এই চ্যানেলটিতে আলোচনা করেছি। আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশনটা ফলো করুন, সেখানে আমরা সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটি বিষয় দিয়েছি, সেখান থেকে সিরিয়াল মেনটেন করে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখুন, তবে আপনারা আজকের ভিডিওটি খুব সহজেই বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মেনুর আজকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে কমপ্লিটলি একটি মেনু আমরা ক্রিয়েট করব। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটিতে যারা নতুন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখতেছেন, যদি মনে করেন যে আমাদের চ্যানেলটির মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের পরিচিত ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলটিতে ৭৪টিরও বেশি টিউটোরিয়াল আপলোড করেছি ওয়েব ডিজাইনের HTML CSS এর বেসিক বিষয়গুলো নিয়ে। তো এই বিষয়গুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ওয়েব ডিজাইন শিখতে পারবেন। সো আমরা আপনাকে ওয়েব ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছি। আমরা খুবই চেষ্টা করি আপনাদেরকে বিষয়গুলো সহজভাবে বোঝানোর, তাই আমাদের সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। তো দর্শক বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। ভিউয়ার্স, গত দুইটি টিউটোরিয়ালে আমরা মেনুর বেসিক কাজগুলো শিখিয়েছি এবং কি আজকের পর্বেও আমরা মেনুর আরো বেশ কিছু বিষয় সম্পর্কে জানবো। তো আজকের পর্বে আমরা যে বিষয়গুলো জানবো, আমরা যদি চলে যাই আমাদের ক্রোম ব্রাউজারে, দেখুন এখানে যে আমাদের মেনুটা রয়েছে এটি কিন্তু নির্দিষ্ট একটি উইডথ এবং হাইটে রয়েছে। উইডথ হতে পারে 960 পিক্সেল অথবা 1000 পিক্সেল। তো আমরা আজকে আমাদের টোটাল মেনুটাকে একটি উইডথ এর মাঝে নিব এবং কি টোটাল মেনুটাকে এভাবে মিডিলে নিয়ে আসব এবং কি মেনুটার টোটালি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আমাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করে এরকম একটি মেনু ক্রিয়েট করার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন এখানে আমরা গত টিউটোরিয়ালে কিন্তু এই পর্যন্ত কোড করেছিলাম। সো আমরা যদি গত টিউটোরিয়ালের আউটপুট দেখি আমাদের ব্রাউজারে, তাহলে গত টিউটোরিয়াল পর্যন্ত আমাদের এই ছিল আউটপুট। সো দেখুন আমরা এই মেনুটি গত টিউটোরিয়াল পর্যন্ত এডিট করেছিলাম। তো আজকে আমরা টোটাল মেনুটাকে একটি উইডের মাঝে নিব এবং এখানে আমরা আমাদের ইচ্ছে মতো কিছু স্টাইল দিব। তো আমরা চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন আমাদের এই মেনুটার আমরা একটি উইড দিব। আমরা যদি এখানে উইড দিয়ে দিই, দেখুন আমরা উইড দিয়ে দিচ্ছি 960 পিক্সেল। এখন আমরা সেভ করতেছি। তো আমাদের মেনুটা 960 পিক্সেলের মাঝেই হয়েছে, বাট আমরা বুঝতে পারতেছি না। তো আমরা আমাদের মেনুটার এই যে নিচে একটি এভাবে বর্ডার দিব এবং উপরে একটি বর্ডার দিব। এভাবে একটি উপরে বর্ডার থাকবে এবং নিচে একটি বর্ডার থাকবে এবং টোটাল বর্ডারটা আমাদের 960 পিক্সেলে থাকবে। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। আমরা যদি এখানে বর্ডার বটম এবং বর্ডার টপ দিই, দেখুন আমরা বর্ডার টপ দিয়ে দিচ্ছি 4 পিক্সেল সলিড রেড কালার করে দিব। আবার আমরা এটিকে ডুপ্লিকেট করে দিব বটম। এখন আমরা সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবেই 960 পিক্সেল উইডে আমাদের বর্ডারটি পেয়েছে, বাট এখানে আমাদের বর্ডারটি তো নিচে থাকার কথা একটি বর্ডার, কিন্তু আমাদের বর্ডারটি নিচে না থেকে এটি কিন্তু উপরে টপের সঙ্গে কিন্তু বটমেরটা মিলে গেছে। সো এটি আসলে কেন? অ্যাকচুয়ালি আমাদের এই
টোটালি মেনুটার আমরা একটি উইডথ দিয়েছি 960 পিক্সেল, তো এই জন্যই এটি শুধুমাত্র 960 পিক্সেল উইডেই বর্ডারটা পেয়েছে, বাট এটির আমরা একটি হাইট দিয়ে দিব, মিনিমাম হাইট। সো আমরা যদি টোটাল মেনুটাকে, যেটাকে আমরা 960 পিক্সেল উইডথ দিয়েছি, এই টোটাল মেনুকে যদি আমরা এখান থেকে মিনিমাম হাইট প্রপার্টি ইউজ করি, এভাবে মিনিমাম হাইট প্রপার্টি ইউজ করলে কিন্তু আমাদের সেই বর্ডারটা ঠিক হয়ে যাবে। আমরা এখানে 40 পিক্সেল করে দিচ্ছি এবং কি সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তাহলে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমাদের সেই মেনুটি টপে এবং বটমে বর্ডার পেয়েছে। সো এখানে আমাদের টোটালি মেনুটা কিন্তু এখান থেকেই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছে, বাট এদিকে কিন্তু আমাদের হোয়াইট কালার রয়েছে। সো আমরা চাইলে কিন্তু এই টোটাল মেনুটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সো আমরা আমাদের টোটাল মেনুটার যে এখানে এলআই এর ভিতরে যে এ রয়েছে, এটাকে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার করে দিয়েছি #000। আমরা এখান থেকে এটিকে কপি করছি এবং কি এখানে এসে আমরা আমাদের টোটাল মেনুটার ব্যাকগ্রাউন্ড কালার, দেখুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার, সেই কালারটা এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এখন সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তাহলে দেখুন আমাদের কিন্তু মেনুটা খুব সুন্দরভাবেই টোটালি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড পেয়েছে। তো দেখুন এখানে আমরা যখনই হোভার করে রাখতেছি তখনই আমাদের টেক্সটের কালারটা, এই যে আমাদের এ রয়েছে, লিঙ্ক, জেকুইরি, জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো আমরা চাই যে এটি ব্ল্যাক না হয়ে অ্যাট্রাকটিভ আরেকটি কালার হোক। সো আমরা ব্ল্যাকটাকে চেঞ্জ করে যদি আমাদের এ যেটা রয়েছে এটার কালার যদি আমরা ব্ল্যাক না দিয়ে হোভার অবস্থায় আমরা যদি এখানে ব্ল্যাক না দিয়ে ইয়েলো করে দিই, দেখুন আমরা ইয়েলো করে এখন সেভ করতেছি। আবার আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবেই আমাদের সেই টেক্সটের কালারটা হোভার হওয়ার সাথে সাথেই ট্রানজিশন সহকারে কিন্তু ইয়েলো কালারে হয়ে যাচ্ছে। সো এখানে আমরা একটি কাজ করব, আমাদের টোটাল মেনুটাকে মিডিলে নিয়ে আসব। এর জন্য আমরা আগে থেকেই জানি যে আমাদের টোটাল মেনুটাকে যদি আমরা মার্জিন 0 অটো করে দিই, এখন আমরা যদি সেভ করি, সেভ করার পরে যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে আমাদের টোটাল মেনুটা কিন্তু খুব সুন্দরভাবে মিডিলে এসেছে। সো দেখুন এখানে কিন্তু আমাদের লাস্টের চাইল্ডের কিন্তু বর্ডার রাইট পাচ্ছে না। সো আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে আমাদের আরো একটি আইটেম বাড়িয়ে নিই, কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে এখানে যদি আমরা করে দিই পিএইচপি, আবার যদি আমরা ডুপ্লিকেট করে নিচে করে দিই ওয়ার্ডপ্রেস, এখন যদি আমরা সেভ করি, করার পরে যদি ব্রাউজার থেকে লোড করি, তাহলে আমরা যতগুলো আইটেম এখন বাড়াবো টোটালি এই 960 পিক্সেল উইডের মাঝেই কিন্তু খুব সুন্দরভাবে স্টাইলটা পাবে এবং কি সব শেষের যেটা চাইল্ড রয়েছে এলআই এর, সেই সব শেষের চাইল্ডের কিন্তু বর্ডার রাইট থাকবে না। তো আমরা অটোমেটিক যতবার আমাদের আইটেমগুলোকে বাড়াবো কমাবো, আমাদের কিন্তু এই শেষের চাইল্ডের বর্ডার কখনোই থাকবে না। তো দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে লুক অ্যাট্রাকটিভ একটি মেনু ক্রিয়েট করেছি। আশা করি আপনারা মেনুর বিষয়টিতে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে ধারণা পেয়েছেন এবং বাসায় একবার প্র্যাকটিস করে নেবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর যদি মনে করেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কোনো ফ্রেন্ড দেখলে তার উপকার হবে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফ্রেন্ডগুলোকে শেয়ার করে দিতে পারেন আমাদের চ্যানেলের লিঙ্কটি। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে ওয়েব ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সিরিয়াল মেনটেন করে স্টেপ বাই স্টেপ দেখবেন, তবেই আপনারা খুব সহজে ওয়েব ডিজাইনটা ঘরে বসেই শিখতে পারবেন। তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।